হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। চলো, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আশিস ব্লগিং 99। চলো, আজ তোমাদের ভিডিও দেখাচ্ছি। এর আগের ভিডিওতে দেখিয়েছি ব্রুডিংয়ের সিস্টেম এবং বাচ্চা কিভাবে রাখতে হয় সেই সিস্টেম। আজ আমার ফার্মের বাচ্চার বয়স 9 দিন। 9 দিনে আমার অ্যাভারেজ গ্রোথ আসছে 320 গ্রাম। তো চলো, তোমাদেরকে সেই বাচ্চা দেখাচ্ছি। আর আমি আমার ঘরে জায়গাটা বাড়িয়ে দিয়েছি, সেটিও তোমাদেরকে দেখাবো আজকে। সেটি দেখানো হয়নি। চলো, ভিডিওটি দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এর আগে আমার ব্রুডিং ছিল গোল গোল করা ছিল ব্রুডিংটি। এখন আমি লম্বালম্বি করে দিয়েছি। 6টি ব্রুডিংই রয়েছে এখনও আমি সম্পূর্ণ ঘরে ছাড়িনি। তো সেটি ছাড়বো 12 দিন বয়সে, সেটি কাজ করব। তো তোমরা দেখতে পাচ্ছ ফিটার এবং জলের পাত্র, ড্রিঙ্কার যেটি হয়, সেটি আমি কিভাবে লাগিয়ে দিয়েছি, কতটা পরিমাণে দিয়েছি দেখো। ফিটার রয়েছে 10, 10, 6, 9, 12টি করে ফিটার রয়েছে এবং 9টি করে ড্রিঙ্কার রয়েছে। ড্রিঙ্কারও আমি বড়গুলো দিয়েছি। আমার তো অটো ড্রিঙ্কার করা নেই, সেই ক্ষেত্রে আমি ম্যানুয়াল ড্রিঙ্কার হাতে করে জল দেওয়া হয় আমার ফার্মে। সেই ক্ষেত্রে তোমরা বাচ্চার কোয়ালিটি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, লিটারের ম্যানেজমেন্টটা একটু তোমাদেরকে বলি। আজ বাচ্চার বয়স 9 দিন, বরঞ্চ লিটার কিছু হওয়ার কথা নয়। সেক্ষেত্রে দেখো, লিটারটা তোমাদেরকে দেখে দিচ্ছি ভালো করে। সবচেয়ে ভালো ব্যাপার কোনটি বলুন তো? এই যে এগুলো যে আছে, এগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করব, ফেলে দেওয়ার চেষ্টা করব, তবে আমার লিটারটি একদম ভালো থাকবে, মুরগিও সুস্থ থাকবে। তো আমি এটি কাজ করার শুরু করে দিয়েছি অলরেডি। আজ লেবার আসেনি, তো সেটির জন্য তোমাদের দেখাতে পারছি না। দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ঘরে আমি ছেড়ে দিয়েছি। বাচ্চাগুলো গ্রোথ দেখো। তো ভাই, এই মালটাকে সাইড করতে হবে। বন্ধুরা, আরেকটি কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো আমার, সেটি শেয়ার করি। বাচ্চাগুলোর মধ্যে দেখতে পারবে, তোমাদের যে ফার্মে বাচ্চা রয়েছে সে ফার্মে তোমরা দেখতে পারবে বাচ্চাগুলোর মধ্যে অনেক ছোট বড় থাকে, ঠিক আছে? সেই সেই ছোট বাচ্চাগুলো যেরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি। মনে করুন যে বাচ্চাটি আপনাদের ফার্মে বড় মুরগির থেকে মোটামুটি 100 গ্রাম ডিফারেন্সে থাকবে, সেগুলি চেষ্টা করবেন আলাদাভাবে রাখার। মানে সেগুলিকে আলাদাভাবে পরিচর্যা এবং আলাদাভাবে খাওয়ার জল দিলে সেগুলি গ্রোথ ঠিক নিয়ে নেবে। সেটি যদি করা যায়, আমাদের ফার্মের বাচ্চাগুলো, মানে পাখিগুলো ক্যাট, মানে ছোট পড়বে না, ক্যাট একদমই হবে না। সেই ক্ষেত্রে এটা করলে খুব বেস্ট ভালো হয়। কারণ অ্যাভারেজ যখন তোমার লিফটিং হবে, তখন সেই মালটাও চলে যাবে। নয়তো কী হবে, সেই মালটা ক্যাট হিসেবে ধরে নেবে। তখন তোমার অ্যাভারেজ যেটি আসবে এফসিআর অনেকটা হাইয়ের দিকে চলে যাবে। তো এটা যদি করা যায়, এফসিআরটা ঠিক রাখা যায়। দেখতে পাচ্ছ আমার ফার্মে অতটা ছোট বড় নেই, কিন্তু আমি করব। 10 দিন বয়সে আমি সেই কাজটি করব। কারণ যে কয়েকটা থাকুক, আমার এখানে 2000 পাখি আছে। 2000 পাখির মধ্যে মোটামুটি
20 থেকে 25 পিস তো বেরি হবেই হামাশায়। সেই 25 পিসের জন্য আমি এক্সট্রা একটা জায়গা করার চেষ্টা করব কি সেটা আমাকে করতেই হবে, কারণ নয়তো আমি এফসি আর ধরে রাখতে পারবো না। বোঝা গেল বিষয়টি? আর মেডিসিনের ব্যাপারটা বন্ধুরা যেটি হয়, আমি বর্তমানে এখনও কোনো ভিটামিন ইউজ করিনি, ভিটামিন প্রজাতির কোনো মেডিসিন ইউজ করিনি। সেক্ষেত্রে মেডিসিন ইউজ করব আমি, সেটি আমি 15 দিন কি 20 দিনের গ্যাপে করব, মানে 15 থেকে 20 দিন বয়স যখন হয়ে যাবে তখন থেকে আমি মেডিসিন অ্যাপ্লাই করতে পারি ভিটামিনটা। এখন বর্তমানে আমার চলছে জলশোধনের মধ্যে দুটি জিনিস চলছে, একটি সিআইডি অ্যাসিড বলে আর একটি ট্যাবলেট। এই দুটি আমার চলছে বর্তমানে। শুরুতে আমি দিয়েছিলাম অ্যান্টিবায়োটিক একটা দিয়েছিলাম, সেই অ্যান্টিবায়োটিকটা 3 দিনের মধ্যে দিয়েছিলাম, সেটি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ এখানে একটু প্রবলেম ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বরঞ্চ অ্যান্টিবায়োটিকের যে নাম সেটি আমি নেক্সট ভিডিওতে বলে দিয়েছি। তোমরা ভিডিওটি যদি না দেখে থাকো তবে ভিডিওটি দেখে নিও। অবশ্যই অ্যান্টিবায়োটিকটা 3 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। বাচ্চা যদি সুস্থ রাখতে চাও, বাচ্চা যেদিন থেকে তোমার ঘরে পৌঁছাবে তার থেকে 3 দিন পরে অ্যান্টিবায়োটিকটি দিতে হবে। আর বাচ্চা যেদিন আসবে সেদিন সারাদিন তোমরা জলের মধ্যে কী ব্যবহার করবে সেটি বলে দিচ্ছি। বেশিরভাগ ফার্ম কী করে, চিনি কিংবা লবণ দিয়ে জলটাকে খাওয়ানোর চেষ্টা করে ওআরএসের মতো। কিন্তু সেটি যদি আমি করি, আমি ডাইরেক্ট মেডিসিন শপ থেকে ওআরএস কিনে এনে ওআরএস খাওয়াই দেবো। আমি যেটা করি, আমি ডাইরেক্ট মেডিসিন শপ থেকে ওআরএস, কারেন্ট যেগুলো ওআরএস আছে সেগুলো, এক্সপায়ার ওআরএস কিন্তু খাওয়াবেন না। কারেন্ট যেগুলো আছে সেগুলো পরিমাপ অনুযায়ী খাইয়ে দেবেন জলের সাথে, ওই একদিন। তবে বাচ্চা অনেক সুস্থ থাকবে, বাচ্চার পায়খানা ক্লিয়ার থাকবে, পায়খানা কোনো ডিস্টার্ব থাকবে না, ইকোলাইয়ের কোনো সমস্যা থাকবে না, শুরুর থেকে যদি মেনটেন্স করেন মেডিসিন। বন্ধুরা, আমি লাস্ট একটা কথাই বলতে চাই, সেটি হলো আমরা বাচ্চার প্রথম দিন থেকে যদি 15 দিন ভালোভাবে মেনটেন্স করতে পারি তবে আমাদের ফার্মের রেজাল্ট অনিবার্য হবে, এটা একদম 100% শিওর। শুধু আজ ভিডিওটি বেশি বড় করছি না, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা বলি, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাই বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।